বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নাশকতার আগুনে পুড়ে ছাই ৯টি দোকান এবং এই ৯টি দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। জানা যায় যে নাশকতার আগুনে পুড়ে ছাই হয়েছে ৯টি দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং কদমতলাতে এই নাশকতার আগুনে কিভাবে লাগলো। গতকাল রাত্রে যখন এই ৯টি দোকানের মালিক তারা দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন, কিন্তু শুক্রবার ভোর থেকে তারা দেখতে পান এই সমস্ত দোকানগুলিতে আগুন জ্বলছে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং ছুটে আসে এলাকার মানুষ, কিন্তু সেই মুহূর্তে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বা ব্যাপক ক্ষতি হয়েছে এই ৯টি দোকানে যে সমস্ত সামগ্রী ছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। ধর্মনগরের কদমতলার বাজারের এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। আমরা শুনে নেব সংশ্লিষ্টদের বা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য। ছিল কাপড়ের দোকান এবং ইসলামিক কিতাবাদির দোকান। রাত্রে তো ঘুমাচ্ছিলাম বাড়িতে, ২:৩০টার সময় খবর পাইয়া ছুটি আইসি, আইয়া দেখছি তো এই যে অবস্থা, হোটেলের বেশ থাকতে পারছি না, সব কিছু আমার কাপড় এবং ইসলামিকে প্রায় ১০-১২ লাখ টাকা। এখন পর্যন্ত আমরা তো কিছু বুঝতে পারি আর না, যদি দেখা যাইব এলাকার সব কিছু মানুষের দেখছ কি বয় আমরা ধারণা এটা তো কারেন্টের শর্টও না, কিন্তু অন্য খাতে আগুন ধরানি হয়েছে বেশি একটা আলামত নেই, কিন্তু আমরা কোনো উদাহরণ পাইয়াম না, তো পাইলে ইঙ্গিত চাইলে কিন্তু এই যে আগুনটা আলামতে বোঝা দেখে ধরাইছে। প্রশাসন এখানে আইলা আমরা কইছি। দোকান আসলো আর কম্পিউটারের কিছু সামান আসলো, এটা আগে কথা কি নাম আপনার? সাবুদ্দিন। কি আমতলা বাজার। ১০-১২ লাখ। বিদ্যুতের সরাসরি হওয়ার কথা না, কারণ গরো ইয়ে আছে, হেমচিল আছে, দুদিন নিলে হয়তো লগে লগে আগে হেমচিল পড়ে গেল। খাইছি তো এই লাইনের সব, এই বাজারের সব এক লাইন থেকে কারেন্ট জ্বালায়। আইয়া হয়েছে কারেন্ট লাইন আবো আছে, কারেন্ট থাকা সত্ত্বেও দেখি এখন অনুমান কেউ লাগাইছে বা আমি তো এখন আমার আর ওটাই মানে সব কিছু আর কিছুই নেই, এটা ছাড়া আর দ্বিতীয় কিছু নেই। আর আমি তো চাই আমরা শুনলাম ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বক্তব্য যে ধর্মনগরের কদমতলার আমতলা বাজারে যে শেষ রাত্রে যে অগ্নি সংযোগ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে কিন্তু ক্ষতি হয়েছে ৯টি দোকান, সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং যার কারণে কিন্তু সর্বশান্ত হয়েছেন সেই ব্যবসায়ীরা। তাদের জোরালো দাবি বা জোরালো আবেদন যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন লাগেনি এবং সেখানে নাশকতার আগুন বা লাগানো হয়েছে, যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাপড় ব্যবসায়ী, ঔষধ ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য দোকানের ব্যবসায়ীরা। যদিও পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এই তদন্ত শুরু করেছে কিভাবে লেগেছে এই আগুন, যেই আগুনে ৯টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকার উপর। নিয়ে নিচ্ছি আবারও বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।